ইরান কি পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে চলে এসেছে, নাকি ইতিমধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকা মানে রাতের ঘুম হারাম যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। আর এ কারণেই নিষেধাজ্ঞা, হুমকি, এমনকি সামরিক হস্তক্ষেপ করে হলেও ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করা থেকে বিরত রাখতে চায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রশ্ন হলো, ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচি এখন কত দূর? গত বছরের জুনে কোনো রকম উস্কানি ছাড়াই ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি এবং ক্ষেপণাস্ত্র তৈরির কারখানায় একযোগে ব্যাপক আকারে বিমান হামলা শুরু করে ইসরায়েল। এই হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলের দিকে শত শত ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। যুদ্ধের নবম দিনে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাথে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে। মার্কিন B-2 বোমারু বিমান থেকে 14টি শক্তিশালী বাংকার বুস্টার বোমা নিক্ষেপ করে ইরানের 3টি প্রধান পারমাণবিক স্থাপনা ধ্বংস করার দাবি করা হয়। তবে বিশ্লেষকদের দাবি, এই হামলায় পুরোপুরি ধ্বংস হয়নি ইরানের পারমাণবিক কর্মসূচির, বরং কয়েক মাস কিংবা কয়েক বছর পিছিয়ে গেছে মাত্র। এই পরিস্থিতিতে নতুন করে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা। মঙ্গলবার আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যে অচলাবস্থা তৈরি হয়েছে তা অনির্দিষ্টকাল ধরে চলতে পারে না। গ্রোসি স্পষ্ট করে বলেন, এক পর্যায়ে এমন অবস্থা আসতে পারে যখন তিনি বলতে বাধ্য হবেন যে ইরানে ঠিক কোথায় পারমাণবিক উপাদান রয়েছে সে বিষয়ে তার আর কোনো ধারণাই নেই। তিনি আরও বলেন, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে স্বাক্ষরকারী দেশ হিসেবে ইরানের কিছু বাধ্যবাধকতা রয়েছে, যা মানা ছাড়া তাদের কোনো বিকল্প নেই। তবে গ্রুসি এটাও স্বীকার করেন যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টা চলছে। তার আশা, এই আলোচনা নতুন করে বড় ধরনের সামরিক সংঘাত এড়াতে সাহায্য করবে। দীর্ঘদিন ধরেই IAEA ইরানের কাছে জানতে চাইছে ইরানের অতীত পারমাণবিক কর্মকাণ্ড কি ছিল এবং যেসব পারমাণবিক উপাদানের ঘোষণা দেওয়া হয়নি সেগুলো এখন কোথায় আছে। গ্রোসি বলেন, যতদিন না পরিদর্শকদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে ততদিন এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া সম্ভব নয়। কিন্তু ইরান স্পষ্ট অবস্থান নিয়েছে। গত বছরের ডিসেম্বরে তেহরান জানায়, জুনে মার্কিন হামলার শিকার হওয়া পারমাণবিক স্থাপনাগুলোতে নতুন করে পরিদর্শনের অনুমতি দিতে তারা আন্তর্জাতিক চাপের কাছে মাথা নত করবে না। সব মিলিয়ে প্রশ্নটা এখনও রয়ে গেছে, ইরান কি সত্যিই পারমাণবিক অস্ত্রের খুব কাছাকাছি, নাকি এই অন্ধকারের ভেতরেই লুকিয়ে আছে আরও বড় কোনো চমক? ইমন আলী, নিউজ 24।